হায় হায়, এ কি কাণ্ড! ম্যাচের ড্রেসিং রুমে ভাঙচুর করলেন আফগান অধিনায়ক রশিদ খান। ভয় পেয়ে গেল লিটন সানাকা। এশিয়া কাপে বাঁচা মরার লড়াই, হারলেই বিদায় আর জিতলে সুপার ফোরের টিকিট, এমন কঠিন সমীকরণে মেসে টস জিতে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। কিন্তু ব্যাট হাতে একেবারে সুবিধা করতে পারেনি তারা। ইনিংসের শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। ওপেনার গুরবাজ 8 বলে 14 আর সিদ্দিকুল্লাহ আটাল 14 বলে 18 রান করলেও ইনিংস বড় করতে পারেনি। ওয়ান ডাউনে নামা করিম জান্নাত মাত্র 1 রান করে আউট হন। প্রথম সারির 6 ব্যাটারের মধ্যে কেউ 24 রানের বেশি করতে পারেনি। 27 বলে সর্বোচ্চ 24 রান আসে ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে। এক প্রান্তে ব্যাটিং ব্যর্থতায় যখন আফগান শিবিরে 10 নেমেছে, তখন ভরসা হয়ে দাঁড়ান অলরাউন্ডার মোহাম্মদ নবী। সপ্তম উইকেটে অধিনায়ক রশিদ খানের সঙ্গে 35 রানের জুটি করে দলকে টেনে তুলেন। এরপর অষ্টম উইকেটে নূর আহমেদের সঙ্গে মাত্র 18 বলে গড়েন 55 রানের জড়ো পার্টনারশিপ। শেষ ওভারে টানা 5 ছক্কায় একাই নাড়ে দেন স্টেডিয়াম। শেষ পর্যন্ত 22 বল অপরাজিত 60 রানের ইনিংসে ভর করে আফগানিস্তান 20 ওভারে দাঁড় করায় 8 উইকেট 169 রান। নূর আহমেদ খেলেন গুরুত্বপূর্ণ কেমিও। তবে এই সংগ্রহ শেষ পর্যন্ত যথেষ্ট হয়নি। শ্রীলঙ্কার ব্যাটারদের দাপটের সামনে অসহায় হয়ে পড়ে আফগান বোলাররা। কৌশল মেন্ডিসের ব্যাটে ভর করে 6 উইকেট হাতে রেখে জয় পায় লঙ্কানরা। ফলে আফগানদের বিদায় নিশ্চিত হয়। আর বাংলাদেশ ও শ্রীলঙ্কা জায়গা করে নেয় এশিয়া কাপের সুপার ফোরে। ম্যাচ শেষে হতাশায় কান্নায় ভেঙে পড়েন আফগান অধিনায়ক রশিদ খান। চোখের জলে ভেসে যায় আফগানদের সুপার ফোরের স্বপ্ন। আগামী 20 সেপ্টেম্বর রাত 8:30 সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। হ্যাঁ দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।